বিশ্ব রেকর্ড নাগালে পেয়েও ইনিংস ছেড়ে দিলেন ইভান মুল্ডার। অক্ষত রইল ব্রায়ান লারার রেকর্ড। দ্বিতীয় দিনে সির্ফ এক সেশনের খেলা হয়েছে। রেকর্ড গড়েই ইনিংস ঘোষণা করতে পারতেন মুল্ডার, কিন্তু শুধু ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলা চালিয়ে যেতে চাননি তিনি। নেতৃত্বের অভিষেকেই অনন্য নজির গড়লেন মুল্ডার। পেলেন সতীর্থদের শ্রদ্ধা ও সমীহ আদায় করলেন গোটা ক্রিকেট বিশ্বের। এর আগে মার্ক টেইলর ৩৩৪ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেছিলেন। লারার সেই সময়কার রেকর্ড ৩৭৫ রানের পেছনে ছোটেননি তিনি। স্যার ডনের ৩৩৪ রানের পাশে থাকাটাকেই শ্রেয় মনে করেছিলেন। মাইকেল ক্লার্কও ভারতের বিপক্ষে ৩২৯ রানে ছেড়ে দিয়েছিলেন নিজের ইনিংস। মুল্ডারের ইনিংস ঘোষণা পুরোপুরি অপ্রত্যাশিত। হয়তো স্কোরবোর্ডে যথেষ্ট রান ওঠায় আর আগাননি তিনি। রেকর্ড না করে আসলে অনন্য উচ্চতায় উঠে গেলেন প্রোটিয়া অধিনায়ক। এই সফরে ২ টেস্টে খেলেছেন ১৪৭ ও ৩৬৭ রানের ইনিংস। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও দারুণ কার্যকর তিনি। ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেন ইভান মুল্ডার। মাত্র ২৯৭ বলেই পূর্ণ করেন ট্রিপল সেঞ্চুরির মাইলফলক। টেস্টে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন মুল্ডার। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করে এই তালিকায় সবার উপরে বীরেন্দর সেহবাগ। এই দুজন ছাড়া ৩০০-র কম বলে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি আর কেউই। প্রোটিয়াদের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি পেলেন মুল্ডার। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ করা হাশিম আমলাকে এবার ছাড়িয়ে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন তার। প্রথম প্রোটিয়া অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি স্বাদ পেলেন মুল্ডার। ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে গ্রাইম স্মিথের করা ২৭৭ রান ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে আগের সর্বোচ্চ। ফারহান ইহসান এখন।